তিনটা পাঁচটা একটাই তো লিখবো, একটা লিখছি। এখানে কত 3 লিখলাম 3। গুণের সময় তারা কি হবে, যোগ না বিয়োগ? যোগ। আমি এই যোগ চিহ্ন জি দিলাম। ওখানে বসে মনোযোগ দাও। তারপর এখানে কি আছে, মাইনাসে মাইনাসে 3 আছে না, -3। আবার বলি প্রথম থেকে, দুইটা 7 এর জন্য একটা 7, এই উপরে আছে 3, আর গুণের জন্য এই যোগ, গুণ থাকলে কি হয় যোগ, আর এখানে কি আছে ওরা -3। তাহলে আমরা এখানে যোগ আর বিয়োগ যদি একসাথে হয়ে গেছে, এটা ছোট্ট একটা ব্র্যাকেট আটকে দিলাম, বুঝছো? জি। আর এবার নিচে আসি, নিচে কি আছে, 3 আছে, দুইটা লিখলাম 3। তাহলে এই 3 এর উপরে মনে মনে কি আছে, 1 এই লিখলাম 1। আর গুণের জন্য কি দিতে হয়, যোগ। পাওয়ারগুলো যোগ হয়। আর এখানে কি আছে, -4। যেহেতু প্লাস আর মাইনাস একসাথে হয়ে যায়, তাই কি করব, আমরা ছোট করে ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার সমান চিহ্ন বরাবর দাগ। এবার উপরে টাইল করি, 7 3। চোখ বুলাইবা, যখন যেটা লিখবো ওইটার মধ্যে চোখটা রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এই দুইটা চিহ্ন ফাইটিং করব আমরা, প্লাস আর মাইনাস। মাইনাস এই পাশে কি 3। আচ্ছা গেল। এবার নিচেরটা আসি, নিচে 3 লিখলাম, 1 লিখলাম, এই প্লাস মাইনাসে কি মাইনাস কি আছে 4 এখন আবার দাগ দিলাম, উপরে 7 আছে, 3 থেকে 3 বাদ, কিছুই থাকে না, 0 হয়। 0 3 থেকে 3 বাদ কি হয়, 0। 0। কে কয় রিজু? কে রিজু কইছে? ও 0। এবার নিচে 3, এবার 3 -3 4 থেকে 1 বাদ, কত 3 থাকবে? 3। যোগের না বিয়োগের? মাইনাসের মাইনাসের। তাহলে -3। এবার এখানে দুইটা নিয়ম আমরা পরপর ফলো করব। একটা হলো কোনো কিছুর উপরে 0 থাকলে তার মান হয় 1। 1 7 এর উপরে 0 ইকুয়াল টু 1 x এর উপরে 0 ইকুয়াল টু 1 9 এর উপরে 0 ইকুয়াল টু 1 7 এর উপরে 0 ইকুয়াল টু 1 এবার নিচেরটা আসে ওই পুরান নিয়ম, পুরাতনটা। এই যে একটা বিয়োগ চিহ্ন আছে, তার দরুন কি দিতে হয়, একটা দাগ দিতে হয়, দিলাম, জি। একটা বাক চিহ্ন দিতে হয়। আর যা দেখা যায় সব কোথায় যাবে, নিচে। 3 এর উপরে 3 আছে, 3 এর উপরে কি আছে, 3 আর এখানে উপরে 1 এবার আসি, আবার এটা যদি প্রধান বাক চিহ্ন হয়, উপরে কি আছে 1 1, তাইলে আমরা 1 টা আগে লিখব। আর প্রধান বাক চিহ্নর পরিবর্তে বাক চেঞ্জ করে কি দিব, গুণ। তাহলে এই বাক চিহ্নটা চেঞ্জ করে এখানে গুণ দিলাম। তোমরা জানো এরপর একটা জরিমানা দেওয়া লাগে, নিচের অংশ উল্টায় ফেললে নিচে। এখন বলো তো 3 কিউব যাবে কই, উপরে, উপরে। আর 1 যাবে কই, নিচে। নিচের 1 কি দেওয়া লাগে, জি না। তাহলে 3 কিউব, আর এখানে মনে মনে কি আছে, নিচে 1 তাই নিচের 1টা আমরা দিলাম না। এবার আসি 1 ইনটু 3 কিউব মানে 3 ইনটু 3 তিনটা 3 3 তিনটা 3 কিউব মানে 27। কিভাবে হয়, 3 ইনটু 3 ইনটু 3, 3 3 9, 3 9 27। এবার বলতো 1 এর সাথে 27, এটা চাইলে 1 এখানে নাও লিখতে পারতাম, 27 হয় 27 ওকে 27 आंसर। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করলে বেশি কঠিন না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। see you। না না